ও ভাই 1 কেজি গোস্ত দেন দিন। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, দাঁড়ান। এই তো ওই মহিলা ওইদিকে তাকাইছে, এই সুযোগে মিটারের উপরে পাথরটা দিয়ে দিই। যাক, এই মহিলা মোটেও বুঝতে পারেনি, তাড়াতাড়ি গোস্তটা উঠাই দিই। এই নেন আপনার গোস্ত। আচ্ছা দেন, ভালো দেখে গোস্ত দেন তো। হ্যাঁ, একদম সলিড গোস্ত দিছি। এই যে টাকা নেন। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, 1 কেজি গোস্ত নিলাম, তাই এত হালকা হালকা লাগদিস কেন? দোকানদার আমারে গোস্ত কম দিল নাকি? অন্য দিনও তো গোস্ত কিনি, এত হালকা লাগে না তো। আজকে তাহলে এত হালকা লাগদিছে কেন? না, আমার তো মনে হচ্ছে আজকে গোস্ত এত কম আছে। যাই বাড়ি যাইয়ে দাড়ি পাল্লা দিয়ে মাইফিয়ে দেখি, তাহলে বোঝা যাবে না গোস্ত কম কিনা। গোস্ত তো কোনোদিন মাইফিয়ে দেখেনি, আজকে এটা মাইফিয়ে দেখো দে দোকানদাররা কম দেয় কিনা। যাই আগে ঘরেতে দাড়ি পাল্লাটা নিয়ে আসি। দাড়ি পাল্লা দিয়ে গোস্ত মাপ দিলি বোঝা যাবে না গোস্ত ঠিক দিল না কম দিল। 1 কেজি গোশের দাম 800 টাকা, 1-2 টাকা না। এত টাকা দিয়ে গোস্ত কিনেও যদি দোকানদার গোস্ত কম দেয়, একে মাইনে নেওয়া যায়? এবার দেখি দোকানদার কতটুকু গোস্ত দিল। ও আল্লাহ, আমি যে যা সন্দেহ করিলাম তাই, দোকানদার গোস্ত কম দেছে। দেখি 50 গ্রাম দিয়ে দেখি, না তাও তো হচ্ছে না। আচ্ছা 100 গ্রাম দিয়ে দেখি। কি ব্যাপার, 100 গ্রাম দিলাম তাও তো গোস্ত 1 কেজি বইস দিছে না। আচ্ছা দেখি 200 গ্রামটা দিয়ে দেখি। ওরে আল্লাহ, 1 কেজি গোস্ত 200 গ্রাম কম। হাই হাই, দোকানদার আমারে কিভাবে ঠগাইছে। অনেকদিন পরে আশা করি 1 কেজি গোস্ত কিনলাম, তাও 200 গ্রাম কম, তার মধ্যেও দেশা 800। যাই তাড়াতাড়ি যাই দোকানদাররা ধরি। মানুষ হই এইভাবে ঠকাতে পারে? এসব চোর বাটপারকে যে আল্লাহ কবে হিদায়ত দেবে তা আল্লাহই জানে। এখনই যাই দোকানদাররা আমি জিজ্ঞেস করবো যে আমার গোস্ত কম দিলে কেন? গরিব মানুষ সবসময় গোস্ত কিনে খাতে পারি না, এসব কি দোকানদাররা বোঝে না? যাক, আর এই কটা গোস্ত আছে, এই কটা বিক্রি করলি শেষ। ও ভাই, আমারে কতটুকু গোস্ত দিয়েছেন? কতটুকু গোস্ত দিছি মানে? ওদের আমি 1 কেজি গোস্ত দিছি। না না ভাই, এতে গোস্ত কম আছে। আমি বাড়ি যাই দাড়ি পাল্লাই মাইফি দেখেছি ভাই, এতে 200 গ্রাম গোস্ত কম আছে। কি 200 গ্রাম গোস্ত কম মানে? আমারে কি তুমি 2 নম্বরের ব্যবসায়ী মনে করিসাও? আমি কোনো গোস্ত কম দিইনি। ও তুমি নিয়ে যাও বাড়িতে গোস্ত কমাই নিয়ে আসে আমার কাছে 200 গ্রাম কম, আমার কাছে এসে চালাকি করতে চাও? ভাই আমার 1 কেজি গোস্ত পূরণ করে দেন, তা না হলে আমার টাকা ফেরত দেন। না না, আমরা কাটা গোস্ত ফেরত নিই নে। তুমি ওই গোস্ত নিয়ে বাড়ি চলে যাও, কোনো টাকা ফেরত হবে না। আমি গোস্তও নেবো না, আমার টাকাও ফেরত দেওয়া লাগবে না। এই আমি চলে গেলাম। এই মিলে, এই দাঁড়াও দাঁড়াও, গোস্ত নিবা না মানে? গোস্ত নিবা নাকি তোমার গাছ ধুতি? এই গোস্ত নিয়ে আমার সামনে দিয়ে এখনই দূরাও। এইবারে গোস্ত নিয়ে আমার দোকানের সামনে আসলে একদম খবর আছে। গোস্ত কিনে করছো, গোস্ত নেবে না। হে আল্লাহ, আজ গরিব অসহায় বলে গায়ের জোরে আমারে ঠকাই দিল। হে গুদা, তুমি এই জালিমদের বিচার করে তা না হলে ওদের হিদায়াত দাও। আমিন। আর এই কটা গোস্ত আছে, বিক্রি করলেই শেষ। এই আমাকে শপিং করার জন্য 5000 টাকা দাও তো। তোমার শপিং করার জন্য মাত্র 5000 টাকা লাগবে? আরে তুমি 5000 টাকা নিবা কেন? তোমার স্বামীর কি টাকা পয়সার অভাব আছে নাকি? এই মাসে তুমি 12000 টাকা শপিং করবা। এনেও ধরো 12000 টাকা, যাও শপিং করে আসো। তোমার যা যেমন চাই তাই কিনবা। কি তুমি আমাকে সত্যি সত্যি 12000 টাকা দিলে? হ্যাঁ, তোমাকে আমি সত্যি সত্যি 12000 টাকা দিলাম। এখন থেকে তোমার যখন যা লাগবে আমাকে বলবা, সবসময় আমি তোমাকে দেবো। ও কত টাকা? যাই তাহলে আমি শপিং করে আসি, তুমি তাহলে থাকো। আচ্ছা ঠিক আছে, যাও। বুঝলাম না আমার স্বামী এত টাকা কোথায় পায়? ও কি হারাম পথে ইনকাম করে নাকি? যাক, আজকে অনেক টাকা হইলো। এইভাবে মানুষ ঠকাই ব্যবসা করলে আমি অল্প দিনে অনেক বড় লোক হয়ে যাবো। কি ব্যাপার, এখন আবার কল দেখিরা? হ্যালো ভাইয়া, ভাবি অ্যাক্সিডেন্ট করেছে, খুবই খারাপ অবস্থা। কি বলতেছিস? তোর ভাবি যে এইমাত্র আমার কাছে টাকা নিয়ে গেল, ওরে তো মার্কেট করার জন্য টাকা দিলাম, তাহলে ওই অ্যাক্সিডেন্ট করলো কি করি? তুই তাড়াতাড়ি হাসপাতালে, ভাবি মানে আর বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। বউ, বউ, তোমার কি হয়েছে? বউ তুমি ওঠো, চোখ খোলো, তোমার চোখ বন্ধ। প্লিজ আপনি শান্ত হন, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তার সাহেব, আমার বউকে বাঁচান। ডাক্তার সাহেব বাঁচান, যত টাকা লাগে আমি দেবো। ডাক্তার সাহেব আপনি একটু শান্ত হন, রোগীর সামনে এভাবে কান্নাকাটি করেন না, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। পেশেন্টের সামনে এভাবে কান্নাকাটি না করে উপরওয়ালাকে ডাকুন। রোগীর যে অবস্থা তা আমাদের কিছু করার নেই।
হে আল্লাহ, এ কি সর্বনাশ হয়ে গেল আমার বউকে যে কোনো ভাবে হোক বাঁচাতে হবে। একমাত্র উপরওয়ালাই পারে রুগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে, তাই আল্লাহকে ডাকুন। হে আল্লাহ, হে দুনিয়ার মালিক পরওয়ারদিগার, তুমি আমাকে মাফ করে সকল বিপদ আমার থেকে রক্ষা করো আল্লাহ। ওরে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ, আমার বউ জীবনটা ভিক্ষা দাও আল্লাহ, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহ, তুমি রক্ষা করো, আমিন। তোর কোনো ক্ষমা নেই। এই দুনিয়ার মোহে পড়ে তুই গরিব অসহায় মানুষকে ঠকাইছিস, মানুষের ওজনে কম দিছিস। তুই সময় থাকতে তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়, তা না হলে তুই দুনিয়া ও আখিরাতে ভয়ঙ্কর অনেক বড় বিপদে পড়বি, অনেক বড় বিপদে পড়বি। হাই হাই, মানুষকে ঠকিয়ে আমি একই করলাম। আল্লাহর কাছে এখনই ক্ষমা চাইতে হবে, না হলে আমাকে মাফ করবে না। হে আল্লাহ, আমি জীবনে অনেক বড় পাপ করেছি আল্লাহ, আর মানুষকে ঠকাবো না আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি আর কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হবো না, অসহায় মানুষকে আর ঠকাবো না আল্লাহ, তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও আল্লাহ, আমার বউকে ফিরিয়ে দাও, সুস্থ করে দাও আল্লাহ, আমিন। এই তুমি দোকান রেখে কোথায় গেছিলে? তোমাকে দোকানে গিয়ে পেলাম না। কি, তুমি সুস্থ হয়ে গেছো? আমি আবার কখন অসুস্থ হলাম? আমি তো ঠিকই আছি, আমি তো শপিং করতে গেছিলাম। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, আমার বউ সুস্থ আছে, আমিন। কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও তুমি বুঝবে না, চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ভাই, দুনিয়াতে কেউ যদি কাউকে অন্যায়ভাবে ঠকাই, কারো হক নষ্ট করে, তাহলে দুনিয়াতে খারাপ কাজের ফল এবং পরকালে শাস্তি অনিবার্য। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সবাই শেয়ার করবেন।